আসসালামু আলাইকুম। এই বছর ঘরোয়া ক্রিকেটে ফিটনেস নীতিতে অনেক বেশি মাত্রায় কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 6 মিনিট 40 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে। যদি কেউ 6 মিনিট 40 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে না পারে, সে এই বছর ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে না, এরকমই কথা শোনা যাচ্ছে। জানি না এখানে কতটুকু শিথিল হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাট ব্যাপারটা কিন্তু অনেক টাফ। আমার বর্তমানে যে লেভেলের ফিটনেস আছে, আমি 9 মিনিট 9.5 মিনিটের মধ্যে আসলে 1600 মিটার কমপ্লিট করতে পারে। 6 মিনিট 40 সেকেন্ড আমার জন্য একদম ইম্পসিবল। এবছর এনসিএল যারা পার্টিসিপেট করবেন তাদের একাংশ কিন্তু সেই প্র্যাকটিসটাই করছেন যে কিভাবে তারা 1600 মিটার 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারেন। আজকে আমরা বালিতে রানিং করবো এই জায়গাটাতে, এবং বালিতে রানিং করাটা খুব কঠিন। আমি আমার কথা বলতে পারি যে আমার ক্ষেত্রে বালিতে 1600 মিটার রানিং করতে 13-14 মিনিট লাগতে পারে, বাট একটু ট্রাই করার চেষ্টা করব। পুরো বিষয়টা আসলে পরিচালনা করবেন আমাদের সুনান রুবায়েত ম্যাক ভাই, আমাদের অনফিল্ডের ম্যানেজিং পার্টনার এবং সেই সঙ্গে রংপুর রাইডার্সের ফিটনেস ট্রেনার। তিনিও এনসিএল এর সঙ্গে যুক্ত থাকবেন ঢাকা মেট্রো টিমের সঙ্গে। ম্যাক ভাই, পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে সাজাচ্ছি আমরা? আসলে আমাদের আপনি শুনছেন যে 1600 মিটার আমাদেরকে টেস্ট আছে। সো যেহেতু দুইটা কারণে আমরা এখানে আসছি। একটা হচ্ছে এখন প্রত্যেকটা মাঠ ভেজা, আমরা রানিং করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছি না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হার্ড প্র্যাকটিস ইজি গেম, ঠিক আছে। আমরা নর্মালি যেখানে রানিং করব সেখান থেকে এই জায়গাটা একটু কষ্ট। ওখানে নর্মাল আমরা যদি মাঠে রানিং করি সেখানে যেই কষ্টটা হবে তার থেকে মেবি 1 টাইম 2 টাইম বেশি হার্ড ওয়ার্ক এখানে হবে। সো এখানে যদি আমি মোটামুটি সুন্দর একটা হার্ড জিনিসটাকে অ্যাডপ্ট করতে পারি, ওইখানে হয়তো বা ইজি হতে পারে। সো এখানে আমরা এখন 200 মিটারসের মতো করে একটা মার্ক দেওয়া হয়েছে, হ্যাঁ। সেটা 8টা রাউন্ড করতে হবে। 8টা রাউন্ড করতে হবে, 8 রাউন্ড করতে হবে। আপনি দেখছেন এখানে প্রায় 27-28 জনের মতন আছে। আমরা আস্তে আস্তে সবাইকে ওখানে ডিসক্রাইব করে দিচ্ছি যে কিভাবে আমার কি করতে হবে। ওকে বয়েজ, সবাই এদিকে আসো। লেটস ডু ইট। বয়েজ, ভিতর দিয়ে ইজি হবে না টাফ হবে, অনেক ভিতর দিয়ে।